আজকে পার্টি জেলা থেকে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। মূলত আমরা এই মার্চ মাস ব্যাপী আমাদের কিছু কর্মসূচি আছে। ইতিমধ্যে আমাদের পার্টির কিছু কর্মসূচি চলছে। আমরা আগামীকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতীয় মাতৃভাষা দিবসে আমাদের সমস্ত কমরেডরা বিভিন্ন আমাদের গণফ্রন্ট নিজে নিজে এলাকায় নিজে নিজে ফ্রন্টের মধ্যে এই উদযাপন করবে এবং বিভিন্ন কর্মসূচি যে যেখানে হচ্ছে আমাদের সব কমরেডরাই অংশগ্রহণ করবে আমরা পার্টি থেকে সিদ্ধান্ত করেছি। এবার কালকেই আবার 21শে ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতীয় মাতৃভাষা দিবস পাশাপাশি ইন্টারন্যাশনাল রেড বুক ডে আছে। এই ইন্টারন্যাশনাল রেড বুক ডেতে আমরা মাতৃভাষাতে মার্ক্সবাদ পাঠ করা, আমাদের প্রত্যেকটা শাখাতে আমাদের মার্ক্সবাদী সাহিত্য চর্চা এবং হচ্ছে আমাদের পার্টির সংগঠন, এই মূল বিষয়টা আমাদের কালকে সর্বত্র ব্রাঞ্চগুলোতে পঠন হবে। এই 21 ফেব্রুয়ারি আমাদের 22 থেকে 25 27তম আমাদের রাজ্য কনফারেন্স শুরু হচ্ছে। এই রাজ্য কনফারেন্সে তার উপলক্ষে 22 তারিখ 10:30টার সময় সর্বত্র লাল পতাকা, সব ব্রাঞ্চগুলোতে লাল পতাকা উঠানো হবে। তো এই কর্মসূচিগুলো আমাদের চলবে। এর মধ্যেই আমাদের যেটা কিছু আন্দোলন কর্মসূচি আমরা দেখেছি। এই সময়তে 2-3টা ইস্যু আমাদের খুব মানে গোচরে আমরা দেখেছি। একটা হচ্ছে ল্যান্ড নিয়ে। এই দেখবেন জাস্ট বিজনেস সিমেন্টে 4 ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী 30% জমি, মানে 30% জমিন, সেটা হচ্ছে চা বাগানে 30% জমিন হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী এলাইট বিজনেসের জন্য দিবে, এইরকম ঘোষণা করার পরে গোটা নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিতে একটা তোড়জোড়, একটা খুব মানে হতাশা, একটা মানুষের ক্ষোভ। এই শ্রমিকরা এই উচ্ছেদ করা শুরু হয়েছে, এই জায়গা থেকে হচ্ছে রেজিস্ট্যান্স শুরু হয়েছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা আমাদের মিটিংয়ে আলোচনা করেছি এই যে উচ্ছেদ করা এবং হচ্ছে মানে একটা ইন্ডাস্ট্রিকে, প্রোডাকশন সেক্টরকে হচ্ছে একটা ফর্ম অফ ক্যাপিটাল চেঞ্জ করে সার্ভিস সেক্টরে নিয়ে যাওয়ার যে চক্রান্ত, তার সাথে হচ্ছে ওখানে দীর্ঘদিন থেকে বসবাস করে যা শ্রমিকরা, তাদের কোনো জমিনে অধিকার নাই, তারাই হচ্ছে এই ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, কিন্তু তাদেরকে উচ্ছেদ করে বড় ক্যাপিটালদের। মানে এর আগে দেখবেন 2019 সালে একটা ওই 28 নভেম্বর একটা নোটিফিকেশন ছিল, সেখানে বলা হয়েছিল 15%। তো আমরা দেখলাম মাকাইবাড়ি বাগান কিংবা নিউ চমটাতে 15% মানে 150 একর, মানে তার হচ্ছে 30% মানে তার ডবল। তার মানে তো ইন্ডাস্ট্রি বলে কিছু। আলটিমেটলি এই এটা ল্যান্ড মনিটাইজেশন দিয়ে গোটা ইন্ডাস্ট্রি জমিনটা হচ্ছে বড় পয়সাওয়ালাদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত আছে। একইভাবে আমরা দেখছি এই ল্যান্ড বিভিন্ন জায়গায় মানে ভূমাফিয়ার মাধ্যমে কিংবা সব জায়গায় ল্যান্ডে, এখানে কর্পোরেশন ওটা করছে, বিভিন্ন জায়গায় সরকারি ভাবে ল্যান্ড গুলো করছে, বিভিন্ন আমাদের যে শাসক শ্রেণী বিভিন্ন এজেন্টের মাধ্যমে ভূমাফিয়া মাধ্যমে হচ্ছে এই ল্যান্ড গুলো গ্রাস করার চেষ্টা করছে। তো এই বিরোধে হচ্ছে আমাদের লড়াই আন্দোলন চলবে। এর মধ্যে দেখেছেন আপনারা ইস্টার্ন বাইপাস নিয়ে আমাদের কর্মসূচি আছে। আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব, সেটা নুরুল ইসলাম বলবে। এই সময়তে দেখবেন ইস্টার্ন বাইপাসে আজকে 23 দিন হলো ওখানে আমরা অবস্থান করছি। ওখানে সমস্ত যে ছোট 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 ব্যবসায়ীরা, ওখানে ওই ইস্টার্ন বাইপাসে ওই বাংলা বাজার থেকে পাশ থেকে গোটা এলাকায় ছোট ছোট ব্যবসায়ীরা, স্থানীয় ব্যবসায়ীরা, গরিব মানুষরা ওখানে রোজগারে একটা ব্যবস্থা ছিল, সেটা তুলে দিয়ে এখন নতুন একটা স্ট্রাকচার তৈরি করেছে, স্টলগুলো তৈরি করেছে। তারা কারা করে, এই জমিনের মধ্যে যে স্ট্রাকচার করেছে তার পারমিশন কারা দিয়েছে, আদৌ কর্পোরেশন তার মধ্যে ইনভলভ আছে কিনা, কর্পোরেশন থাকলে কিভাবে করেছে, যদি কর্পোরেশন নাই করে তাহলে কিভাবে পারমিশন দেয়, এই সমস্তই আছে। এবং হচ্ছে ওই যে স্ট্রাকচার, ওই যে মানে ছোট ছোট স্টল গুলো করেছে, সেখানে সে ব্যবসায়ীদের যাদেরকে উচ্ছেদ করেছে 1 বছর আগে,
তাদেরকে না দিয়ে বাইরে বিভিন্ন বাইরে থেকে এনে প্রচুর বড় অ্যামাউন্টে বিক্রি করা হচ্ছে। সেই বিরোধে আমাদের ধারাবাহিকভাবে আমরা লড়াইতে আছি। আমরা এই সময়কালে গ্রাম অঞ্চলে দেখেছি পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েত মানে মহকুমা পরিষদে ব্যাপক দুর্নীতি, আবাস দুর্নীতি, 100 দিনের কাজ যে অবস্থা আছে এখন একটাও কাজ হচ্ছে না। আমরা পাহাড়েও দেখছি জিটিএ একটা ব্যাপক দুর্নীতি চলছে, কিন্তু জিটিএ তার মনিটরিং করা, তার কিভাবে ফান্ডিং ইউটিলাইজ হচ্ছে সেটা কোনোভাবে কারো মানে গভর্নমেন্টের কোনো দৃষ্টিগোচরই করে না। সেখানে হচ্ছে ছুট দিচ্ছে লুট করা। তো এই জায়গাতেও আমরা ধারাবাহিক আন্দোলন করব এবং হচ্ছে কর্পোরেশনের সার্বিক ব্যর্থতা, কর্পোরেশনের দুর্নীতি, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একেবারে তারা হচ্ছে কোন মানে একদম পরিষেবা দেওয়ার একেবারে তাদের হচ্ছে ব্যর্থতা, এটা নিয়েও আগামী দিনে আমরা আন্দোলন কর্মসূচি করব। আমরা ওটা মার্চ মাস ব্যাপী আমাদের এই মানে আন্দোলনগুলো ধরে 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 আন্দোলন করা। চা বাগানে আজকে দেখবেন 20 ফেব্রুয়ারি, 10 বছর আগে 20 ফেব্রুয়ারি 2015-তে চা বাগানের মিনিমাম ওয়েজের জন্য একটা এগ্রিমেন্ট করছিল গভর্নমেন্ট। আমরা 6 মাসে মিনিমাম ওয়েজ করবো। আজকে মানে 1 দশক, পুরা 10 বছর পেরিয়ে গেল আজকে। মানে এখনো গভর্নমেন্ট ইচ্ছাকৃত ভাবে মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করবে। সুতরাং এই ইস্যুগুলো আমরা প্রপারলি এই লড়াই আন্দোলনটা আমরা শুরু করব এই মাসে। হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে আমাদের এই সময়তে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মার্চ গোটা মাসে হচ্ছে বিভিন্ন ভাবে আমরা প্রচার আন্দোলন করব এবং সর্বশেষে এই বিভিন্ন আমরা গ্রামে গ্রামে যাওয়া, আমাদের বস্তিতে এই শহর অঞ্চলে বস্তিতে আমরা 4টা গণফ্রন্ট, যেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন, কৃষক সভা, ক্ষেত মজদুর এবং বস্তি ফেডারেশন, আমরা 4টা গণফ্রন্টকে দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জায়গা এই প্রচার আন্দোলন করব এবং হচ্ছে সর্বশেষে 20 এপ্রিল আমাদের ব্রিগেড র্যালি হবে, সমাবেশ হবে। এই ব্রিগেড সমাবেশে আমাদের দার্জিলিং জেলা থেকেও ব্যাপক অংশগ্রহণ করা হবে এবং এই গোটা মানে শুধু ব্রিগেড নিয়ে না, তার আগে গোটা এলাকায় আমাদের প্রচার আন্দোলন চলবে, পদযাত্রা হবে। হ্যাঁ হ্যাঁ, ওই কর্পোরেশনে এই আন্দোলন। হ্যাঁ, কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারে। এই যে যেটা বললেন যে মার্ক্সবাদের পাঠটা কি হবে? অ্যাকচুয়ালি এটা আমি বলি, হচ্ছে এই দিনটাকে আমাদের পার্টি ঘোষণা করেছে রেড বুক ডে। কারণ হচ্ছে 1848 সালে কমিউনিস্ট ইস্তেহার যেটা প্রকাশিত হয়েছিল, সেই দিনটাই হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই জন্যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যার যেটা মাতৃভাষা সেই ভাষায় আমরা কতগুলো সাবজেক্ট ঠিক করে দিয়েছি। যেমন আমাদের কমিউনিস্ট ইস্তেহার নিয়ে ওই দিন বাংলায় প্রত্যেকটা পার্টি ব্রাঞ্চে রিড আউট করে শোনানো হবে সবাই, যারা আমাদের পার্টি মেম্বার বা আমাদের পার্টির কর্মসূচি নিয়ে কেউ আলোচনা করতে পারে, আমাদের পার্টির গঠনতন্ত্র নিয়ে কেউ আলোচনা করতে পারে। হ্যাঁ, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই যে কমিউনিস্ট ইস্তেহার এই দিন প্রকাশিত হয়েছিল বলে এই দিনটাকে নির্দিষ্ট করে আমরা মাতৃভাষার মাধ্যমে এই বিষয়গুলো আমাদের কমরেডদের কাছে এটা পাঠ করে শোনানো। এটা কি প্রথমবার হচ্ছে? মানে মাতৃভাষা দিবসে এটা প্রথমবার? না, মাতৃভাষা দিবস আগে হয়েছে। না, মাতৃভাষা এই বিষয়টা প্রথম, এর আগেও হয়েছে। কত বছর হয়েছে? না, সমস্ত ব্রাঞ্চে আমাদের শাখা আছে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, এই সব শাখাতে এটা উত্থান হবে কর্মীদের। আর একটা অন্য আন্দোলনের সঙ্গে একটা আন্দোলন যেটা যুক্ত হয়েছে আমাদের, সেটা হচ্ছে ইস্টার্ন বাইপাসে। এটা বলি, গোটা শহর জুড়ে এটাকে আমি উচ্ছেদ পুনর্বাসন বলছি। আর এটা পুনর্বাসন না,
এক জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে, আবার সেখানে কিসের বিনিময়ে তাদেরকে বসানো হচ্ছে এটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। সর্বোচ্চ এর আগে স্টেশন ফিডার রোড একটা হলো, এখন চলছে এই এতে কি বলে নিবেদিতা রোডে এবং হচ্ছে চম্পাশাড়িতে। আমি মেয়রকে বললাম আপনি ভেঙে দিয়ে আবার তো বসেছে। মানে বিষয়টা হচ্ছে কি, আমি তুলবো, তুলে তুমি তৃণমূলে আসো, তারপরে তাহলে ঠিক আছে। এই যে কি ভয়ঙ্কর। আমি মেয়রকে ছবিটা দিয়েছি, 140টার উপর দোকান হচ্ছে শাড়ি দিয়ে, ওখানে লেখা আছে যে দিস ল্যান্ড বিলংস টু শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। পিডব্লিউডি জমিতে আমি বলতে পারি এটা? তারপরে আপনার মনে আছে কিনা আমি জানি না, একটা বোর্ড মিটিং আমি বলেছিলাম পার্টি অফিসটাকে রেখে গরিব মানুষগুলোকে উচ্ছেদ করে দিলেন। তখন মেয়র কি বললেন, ওখানে গ্রিনারি হবে, তারপরে ওই মর্নিং ওয়াকের জন্য তার ফুটপাথ করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক। লোকগুলোকে সরিয়ে দেওয়া হলো। লোকগুলোকে সরিয়ে দেওয়ার পরে ওখানে আবার নতুন করে দোকান হচ্ছে। কারা ওখানে বসবে, কে ওদেরকে বসাবে, আমি এটা নিয়ে মেয়ের সাথে কথা বলেছি। আমি বলছি ওইখানে গরিব রাজবংশী মহিলারা দিনের পর দিন বসে আন্দোলন করছে, আজকে কততম হলো? 23তম দিন। শুনলাম কাউন্সিলর কথা বলেছে। তো এই বিষয়টা আমরা চাইছি যারা প্রকৃত ওখানে দোকানদারি করতো, উচ্ছেদ হয়েছে ওই বাইপাসের উপরে, তাদেরকে আগে পুনর্বাসন দেওয়া হোক, তারপরে বাইরের লোকদের পুনর্বাসন দেওয়া হোক। এটা হচ্ছে আমাদের দাবি, এবং সেটা নিয়ে আজকে আমি মেয়রকে একটা চিঠিও দেবো। এর আগে মৌখিকভাবে বলেছি, আজকে একটা চিঠিও দেবো। কারণ এই মানুষগুলোকে ওইভাবে ওদের জায়গা থেকে উচ্ছেদ করা যাবে। আর কর্পোরেশন নিয়ে বড় করে একটা আন্দোলন হবে, সেটা আজকের সঙ্গে মেশাচ্ছি না, আন্দোলনটা হবে এটা বলবো। এই মার্চে 22 তারিখ হয়ে যাচ্ছে। 22 তারিখ তো বন্ধ। আপনার এখান থেকে কারা কারা যাচ্ছে? প্রতিনিধি যান রাজ্য সভা? কজন যাচ্ছে? আমাদের তো 3জন রাজ্য কমিটির মেম্বার আছে। এটা হচ্ছে অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সুরজ পাঠক। আচ্ছা, এবার যাচ্ছে আমাদের কেবি ওয়াটার, আমাদের গৌতম ঘোষ, দিলীপ সিং, ঝড়েন রায়, স্নিগ্ধা হাজরা, সুষমা লাকড়া, রেজিনা রায়, সুষমা লাকড়া, মুকুল সেনগুপ্ত, সচিন খাতি, 9 জন। নজন হয়েছে না? আমাদের না আজকে 4টা গণসংগঠন, সিআইকিউ, এআইটিএস, মজুর আর হচ্ছে বস্তি সমন্বয়ন সমিতি, কেন্দ্রীয় কনভেনশন হচ্ছে নকশালবাড়ি। বলে দিলে ভালো হবে। রাজ্য কমিটিতে থাকার বয়স কত? ওইভাবে আমাদের একটা বলা আছে, আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কে কত বছর পর্যন্ত থাকতে পারে। আর একটা এই বয়সটা হলেই শুধু হবে না, আবার একটা বয়সের গড়ও আমাদের প্রতি বছর কমিয়ে নিয়ে আসা, এটা একটা অঙ্কের ক্যালকুলেশন আছে, সেইভাবেই হবে। তুমি যা জিজ্ঞেস করতে চাইছো আমি বুঝতে পারছি। ভালো।